আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের তাহকিক করার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয় আছে জেন্স। তাহকিক করতে তোমরা জানো যে 7টি পয়েন্ট থাকে: সিগা, বহাস, বাব, মাজদার, মাত্রা, জেন্স, মানা। এর মধ্যে জেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বিভিন্ন পরীক্ষায় একটি শব্দ উল্লেখ করে জানতে চাওয়া হয় এই শব্দটি কোন প্রকারের জেন্স। সেই হিসাবে জেন্স আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আজকে সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও তৈরি করব। জেন্স জানার আগেই আমাদের যে বিষয় জানতে হবে সেটা হলো হরফে ইল্লাত তিনটি। হরফে ইল্লাত তিনটি: অ, আলিফ, ইয়া। এই অ, আলিফ, ইয়া হরফে ইল্লাত এই তিনটি আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। এরপরে জেন্স মোট 4 প্রকার। জেন্স মোট 4 প্রকার: সহি, মাহমুজ, মুতাল, মুযাফ। সহি, মাহমুজ, মুতাল, মুযাফ। এই 4টি বিষয়ের সংজ্ঞা আমরা জানলেই, একটি উদাহরণ করে জানলেই আমরা এটা আহ্য করতে পারবো। সহি হলো যার মূল অক্ষরের মধ্যে হরফে ইল্লাত থাকবে না এবং এক জাতীয় দুটি অক্ষর থাকবে না, তাকে সহি বলে। যেমন নাসরা, নুন, সৎ, র এর মধ্যে হরফে ইল্লাত নেই এবং এক জাতীয় দুটি অক্ষর নেই। 2 নম্বরে মাহমুজ, যার মূল অক্ষরের মধ্যে হামজা থাকবে তাকে মাহমুদ বলে। যার মূল অক্ষরের মধ্যে হামজা থাকবে তাকে মাহমুদ বলে। যেমন আমারা, এখানে ফা কলেমায় হামজা আছে। আখাযা, এখানে ফা কলেমায় হামজা আছে। মুতাল, যার মূল অক্ষরের মধ্যে হরফে ইল্লাত থাকবে। যার মূল অক্ষরের মধ্যে হরফে ইল্লাত থাকবে, যেমন ওয়াসালা, এখানে অ, সৎ, লাম মূল অক্ষর ফা কলেমার মধ্যে হরফে ইল্লাত আছে, এই জন্য এটি মুতাল। মুযাফ, যার মূল অক্ষরের মধ্যে এক জাতীয় দুটি অক্ষর থাকবে। যার মূল অক্ষরের মধ্যে এক জাতীয় দুটি অক্ষর থাকবে, যেমন আদদা, এখানে আইন, দাল, দাল দুটি দাল আছে। জাল, জালা, যা, যা এই দুবার জালজালা শব্দের মধ্যে মুযাফ হয়েছে। অতএব আমাদের এই জেন্স সম্পর্কে সহি, মাহমুজ, মুতাল, মুযাফ এগুলো আমরা খুব সহজে এভাবে চিনতে পারবো। শুকরান, মা আসসালামা।